আমাদের পার্বত্য অঞ্চলের হাট বাজারের পরিবেশগুলো দেখলে মনটা অনেক ফুরফুরে এবং চাঙ্গা হয়ে যায়। কারণ আমাদের এই হাট বাজারগুলোতে আপনি যখন ভিজিট করতে আসবেন তখন অবশ্যই দেখবেন যে আমাদের পাহাড়ি বিক্রেতারা তাদের নিজস্ব দ্রব্য সামগ্রী যেমন বিভিন্ন ধরনের সবজির আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিজনের ফলমূল বিক্রি করছেন, তাও আবার একদমই ফুললি ফ্রেশ এবং ফরমালিন মুক্ত। সেদিন ছিল শুক্রবার, দিঘিনালা এলাকার বনাদম বাজারের সাপ্তাহিক হাট বাজার। আমি তখন বিয়ে বাড়িতে ছিলাম, আর সে সাথে আমার কিছু সবজি বাজার করার প্রয়োজন ছিল, তাই সকাল হতে না হতে বের হলাম বাজার করতে। সর্বপ্রথমে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের দামটা ছিল হচ্ছে হাফ কেজি 40 টাকা, তো আমি হাফ কেজি নিলাম। সেখান থেকে সরে গিয়ে তারপরে অনেক মানুষের ভিড় দেখলাম, এখানে চলে আসলাম কি হয়েছে না কি হয়েছে। তো দেখলাম যে বাপরে, ঝিরির কাঁকড়া নিয়ে হই হুল্লোড় করা হচ্ছে। একটু কাছ থেকে দেখলাম কাঁকড়াগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দামেও কিন্তু অনেক বেশি ছিল। এক জোড়া হচ্ছে 40 টাকা করে। আমিও তখন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যদি কাঁকড়ার দামটা একটু কমানো যায় কিনা, কিন্তু কোনো কিছুতে লাভই হলো না। কাঁকড়াওয়ালা কম দামে দিবেই না, জোড়া 40 টাকা করে নিতেই হবে। তো কিছুই আর করা ছিল না, কারণ এমনিতে আমার ওই সময়ে কাঁকড়া ভাজি বা টক পাতার ঝোল খেতে ইচ্ছে হচ্ছিল, তাই বাধ্য হয়ে আমি 3 জোড়া নিয়ে নিলাম। এতগুলো কাঁকড়া ওরা কেমনে সংগ্রহ করে জিজ্ঞেস করলাম। ওরা নাকি সারা রাত ধরে ঝিরি থেকে সংগ্রহ করে এগুলো, তারপর সকাল হতে না হতে বাজারে বিক্রি করতে চলে আসে। আবার কাঁকড়া হচ্ছে আমার অলওয়েজ খেতে ভালো লাগে না, ওই যে মাঝে মধ্যে একটু ভালো লাগে, তবে বেশি খেলে আবার মাথা ঘুরায়। কাঁকড়া নেওয়া শেষ হয়ে গেল, এবার একটু সামনের দিকে আগানো যাক। সামনের দিকে কি কি সবজি পাওয়া যায় একটু দেখবো। টক পাতার সাথে কাঁকড়ার ঝোল দারুণ একটা আইটেম। তো সেটা খাওয়ার জন্য আমি টক পাতা নিতে গেছিলাম আর কি। তো এখানে গিয়ে মুশকিলে পড়ে গেলাম, এটার দাম ছিল হচ্ছে 20 টাকা। তো আমি আন্টিকে বললাম যে আমাকে একটু কমিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমি যদি এগুলো সবগুলো নিই অর্ধেক হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো আন্টিও আমাকে না করলো না, 10 টাকার টক পাতা আমাকে দিয়ে দিল। এরপর লিচুর দামটা একটু জিজ্ঞেস করার জন্য মন চাইলো, দিদির কাছে গেলাম, লিচুর দামটা একটু জিজ্ঞেস করলাম, বলল 40 টাকা বন্দা। তো নিতে বললো, কিন্তু নিইনি, কারণ আমার তখন লিচু খাওয়ার ইচ্ছে হচ্ছিল না। এখন সাবারাং পাতা নিলাম। সাবারাং পাতা হচ্ছে আমাদের মোস্ট একটা ফেভারিট ফ্লেভার হিসেবে কাজ করে সবজিতে, তো আমি নিলাম। পুরো তোলানি হতো। এরপর চলে গেলাম, একটা আন্টি বিক্রি করছিল এই গরমের দিনের হাতের পাংখা। তো পাংখার দাম জিজ্ঞেস করলাম, বললো 50 টাকা, একটা নিয়েও নিলাম। যেহেতু গরমের দিনে কারেন্টের অবস্থা খুবই বাজে থাকে, সেজন্য হচ্ছে সুবিধার জন্য একটা পাংখা নিয়ে নিলাম। বাজার ঘুরতে ঘুরতে আমি একদমই লাস্টের পর্যায়ে চলে এসেছি। তো লাস্টের দিকে আমি একটা আন্টির কাছে যাই টাটকা ভুট্টা কেনার জন্য। আন্টি বলতেছিল ভুট্টাগুলো কিন্তু অনেক মজা, না কিনলে মিস করবে। তো ভাবলাম যে আমার তো ভুট্টা পছন্দ, একটু কিনে ফেলি। তো 2 কেজি কিনে নিলাম আমি। আর ভুট্টার দামটা ছিল হচ্ছে কেজি 30 টাকা করে। এইভাবে আমি প্রথমবারের মতো আমাদের দিঘিনালা বনাদম এলাকার বাজারটা ঘুরে ঘুরে বাজার করলাম। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। আর আমাদের পাহাড়ি বাজারগুলোতে গেলে হচ্ছে মাথা ঠিক কাজ করে না, মানে কোনটা রেখে কোনটা নিব কোনটা খাবো ঠিক বুঝে উঠতে পারে না আর কি। সবগুলো হচ্ছে খুবই খুবই ফেভারিট আইটেম। সো আমার বাজার করা কমপ্লিট, এখানে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।